হ্যালো ফ্রেন্ডস, হাই, গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ব্যায়াম শো করাবো তোমাদের কাছে। তোমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি আমার ব্যায়াম করা শুরু করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো আমি আজকে মাঠে যেতে পারিনি, কেননা আমি সকালবেলা আজকে উঠতে দেরি হয়ে গেছে। আর কয়েকদিন ধরে মাঠে গেছিলাম, পায়ে ব্যথা হয়ে গেছিলো। মানে বর্ষা হচ্ছিলো, তো বৃষ্টির কারণে মাঝে মধ্যে যাই, আবার কোনো দিন গ্যাপ পড়ে। আবার বাড়িরও কাজকর্ম, গ্রামের মানুষ বুঝতেই পারছো, ধান লাগানো, তো জমির কাজ তো থাকবেই। তো ওই সব সেরে তারপরে আবার মাঠে যাওয়া, কোনো দিন যাচ্ছি কোনো দিন যাচ্ছি না। আর পরীক্ষা তো পিছিয়েই যাচ্ছে দিন দিন। তো বিভিন্ন ধরনের তো ইউটিউব চ্যানেলরা সব খবর দিচ্ছে, আর হচ্ছেও বাস্তবে, সেটাই তুলে ধরছে। তো এখন নাকি পরীক্ষা আবার পেছাবে, আবার হঠাৎ হতেও পারে, বলা যায় না। তো তার জন্য প্রিপারেশন তো চালাতে হবে, বসে থাকলে তো হবে না। তো পড়াশোনার পাশাপাশি মাঠে যাওয়াটাও দরকার, যেটা আমি করি। হচ্ছে মাঝে মধ্যে না যেতে পারলেও ব্যায়ামটা আমাকে রোজই করতে হয়। তো আমি রোজ দিনের ব্যায়াম তো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি না, কারণ আমাকে নিজেকেই ভিডিও তৈরি করতে হয়, নিজেই ক্যামেরাম্যান। আমার মেয়ে দুটো তো ছোটো ছোটো, ওরা তো পারবে না। তার জন্য আমি সব ভিডিও তোমাদের দিতে পারি না, প্রতিদিনের ভিডিও মাঝে মধ্যে দিই। 1 মাস আগে একটা ভিডিও করেছিলাম, এই আজকে আবার একটা ভিডিও করছি তোমাদের রিকোয়েস্টে। অনেকে অনেক কমেন্ট করছো যে দিদি তোমার ভিডিও দাও, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করছি, আরও আমরা মোটিভেশন পাবো, অনেকে বলছে। তো তার জন্য আমি এই ভিডিওটা আবার করছি। তো এইভাবে আমি ব্যায়াম করি রোজ। মাঠে গিয়েও ব্যায়াম হয় না কখনো, বাড়িতে এসে ব্যায়ামটা করি। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি, তো তারা দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, ঠিক পেয়ে যাবে। আর এমনিও শর্টস দেওয়া আছে, তো আমি শর্টস ভিডিও বানাই। আবার এরকম লং ভিডিও আমার দ্বারা হয়ে ওঠে না, তো চেষ্টা করি তোমাদের তুলে ধরার জন্য। তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো ব্যায়াম হচ্ছে এভাবেই। তো আমার মতো যারা বিবাহিত মেয়েরা আছে, যাদের বাচ্চা আছে, তাদের বাচ্চাদের সামলানো, পরিবারের লোকজনদের সামলানো, সবার মন জয় করে রেখে তারপরে নিজের জন্য টাইম বের করে নেওয়া, ব্যায়াম করা, মাঠে যাওয়া, পড়াশুনো করা, মানে কতটা কঠিন হয়ে যায় যারা এরকম করে, যারা বিবাহিত মেয়েরা, বাচ্চার মা, আমার মতো আর কি, তারা বুঝতে পারবে আমার কষ্টটা কীরকম। আর সবার জীবনেই হয়ে থাকে। আমি বলিনি যে কুমারী মেয়েদের যারা বিয়ে হয়নি, বাবার বাড়ি থেকে পড়ছে, তাদের হয় না, তাদেরও হয়। কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে। জীবনের পথে এগোনো অত সহজ নয়, কত বাধা আসবে। সব কিছু জয় করে নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে। আর এই ধৈর্য ধরে যারা শেষ পর্যন্ত লড়তে পারবে, তারাই সফল হবে। আমিও চেষ্টা করছি, আমি 2022 সাল থেকেই চেষ্টা করছি, কিন্তু হয়ে ওঠেনি। আমার মাঠে আটকায় না, টাইম বেশি ছিল 4.5 মিনিট। আর 4.5 মিনিট আমার পুরোপুরি লাগতো না, আমার 4 মিনিট পার হতো, কেননা 2022 সালে আমার ওজন ছিল 58 কেজি। তখন আমার টাইম লেগেছিল 3 মিনিট 56 সেকেন্ড। তো দেখলে আমার ভিডিও, যারা যারা কমেন্ট করেছিলে তাদের জন্য তাদের রিকোয়েস্টে আমি আবার একটা এরকম ভিডিও বানালাম। তো তোমরাও করবে, যারা ডাব্লিউবি বা কেপির জন্য চেষ্টা করছো। সব মেয়ে ছেলে বা দাদা ভাই, দিদি ভাই, বোনুরা, সবার জন্য বলছি, তোমরা পরীক্ষা যেহেতু আমাদের পিছনে চলে যাচ্ছে, আরও দিনে দিনে সবাই বলছে, পিআরবি বোর্ড থেকে বলেছিল। তো আমি তোমাদেরকে বলবো, পরীক্ষা যখন হোক তাও পড়াশোনাটা চালিয়ে যাও।
আর রেগুলারই নিজের প্র্যাকটিসটা, শরীরটাকে ঠিক রাখার জন্য, ওজনটাকে ঠিক রাখার জন্য, আর ব্যায়াম, তার সাথে সাথে দৌড়, মাঠে রান করতে যাওয়া। আমি তো কদিন ধরে যেতে পারছি না, কেননা আমাদের এখানে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে আমি সকালবেলা করে মাঠে যেতে পারি না। আজকে যদিও বৃষ্টি হয়নি, তবে আজকে কয়দিন ধরে দৌড়ে পা ব্যথা হয়ে গেছে। বর্ষার জন্য মাঝে মধ্যে গ্যাপ দেওয়া হচ্ছে, আবার দৌড়ানো হচ্ছে, তার জন্য পায়ে ব্যথা হয়ে গেছে। এই জন্য আজকে আমি যেতে পারিনি। তাই তোমাদেরকে ব্যায়ামটা আমি শেয়ার করলাম তোমার কাছে। তোমরা আমার যারা নতুন চ্যানেল, আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুদের কাছে শেয়ার করো, অনেক অনেক লাইক কমেন্ট করো, তাহলে আমি আবার নেক্সট ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো আরও। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই। পাশে থেকো সবাই, ঠিক আছে।